আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। মোল্লা বসো। মিন্টু, তুমিও বসো। কি হয়েছে মোল্লা, হঠাৎ করে তোমরা দুজন অফিসে যে? লিডার, আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই, তাই কোনো সমস্যায় পড়লে তো অবশ্যই আপনার কাছেই আসতে হবে লিডার। কি হয়েছে মোল্লা, এত বাহানা না কইরা খুইলা বলো তো দেখি আমারে। আমি কিন্তু প্যাচগুচের কথা পছন্দ করি না, তাই যা বলার স্টেট কার্ড বলো তুমি। লিডার, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। গতকালকে মতির ছোট ভাই লিয়াকতকে বাসা থেকে কিডন্যাপ করা হয়েছে। বলো কি মোল্লা, মতির ছোট ভাই কিডন্যাপ হয়েছে মানে? কে এই ঘটনা ঘটাইলো মোল্লা? লিডার, মোল্লা ভাই সহ সকলেই সন্দেহ করতেছে যে এই ঘটনাটা শামসু ঘটাইছে। শামসুই তার লোকজন দিয়ে লিয়াকতকে বাসা থেকে অপহরণ কইরা নিয়ে গেছে। লিডার, তোমাদের কি দেখা মনে হইল যে শামসু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? কোনো কিছু না যায় নাই উদয় শামসুর নামে তোমরা অপবাদ দেওয়ার জন্য আমার কাছে চলে আসো কেন? আগে তো প্রমাণ করতে হবে যে শামসু এই ঘটনার সাথে জড়িত আছে। কোনো কিছু না বুঝতেই তোমরা সব বিষয়ে শুধু শামসুকে টানো, এটাই তোমাদের সবচাইতে বড় সমস্যা। লিডার, এইখানে শামসুকে টানার পিছনে অনেক কয়টা যৌক্তিক কারণ আছে, যে জন্যই আমাদের শামসুর উপর পুরোপুরি সন্দেহ হইতেছে। আমরা কোনো কারণ ছাড়া আপনার কাছে শামসুর নামে কমপ্লেন করতে আসি নাই লিডার। অবশ্যই এর পিছনে কারণ আছে বইলাই শামসুর উপর আমাদের সন্দেহটা তৈরি হয়েছে। তা বলো তো দেখি মোল্লা, কি কারণে তোমার শামসুর উপর সন্দেহ হইল? বিস্তারিত ঘটনা আমার কাছে খুইলা বলো তো দেখি। লিডার, এর আগে শামসু যেভাবে হাজি সিদ্দিককে ওর বাসা থেকে উঠিয়ে নিয়ে এসেছিল, ঠিক এইখানেও সেমভাবে লিয়াকতকেও উঠানো হয়েছে। এতে করেই বোঝা যাচ্ছে যে এই ঘটনার পিছনে সরাসরি শামসু জড়িত আছে। লিডার, দলের ভিতরে এরকমভাবে সন্ত্রাসীদের জায়গা দিলে তো এরকমই হবে। দেশে কিন্তু এর আগে এরকম গুম খুনের রাজনীতি ছিল না। শামসু আসার পর থেকেই এইগুলো লিডার প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। শামসু ক্ষমতার অপব্যবহার কইরা যখন যাকে তুলে নিয়ে আসতে মন চাইতেছে তাই করতেছে। পুলিশ প্রশাসন কেউই শামসুকে কোনোভাবে বাধা দেয় না। শোনো মিন্টু, বিষয়টা আমি দেখতেছি। যদি এই ঘটনার সাথে শামসু জড়িত থাকে, অবশ্যই শামসুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তোমরা কোনো টেনশন করো না। লিডার, আমরা না হয় অপরাধ করেছিলাম, সেই জন্য জেল খেটেছি। আর আমরা যে আদালতে প্রমাণ করে দিয়েছি আমরা অপরাধী না, সেটাও আপনি জানেন। এই বিষয়গুলো না হয় বাতি দিলাম, কিন্তু মতির ছোট ভাই লিয়াকত কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না। তারপরেও ওর উপর কেন এইরকম বর্বরত আচরণ করা হইল? বিষয়টা লিডার আপনি দেখবেন। আমি বললাম তো মোল্লা, তোমরা কোনো রকমের টেনশন করো না। এইখানে যা করার আমি করতেছি। লিয়াকতের বিন্দু পরিমাণ ক্ষয়ক্ষতি হবে না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আপনার উপরই আমাদের শেষ ভরসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। সেলিম, বসো। কি হয়েছে লিডার, হঠাৎ এত ইমার্জেন্সিভাবে আমারে দপ্তরে দেখা করতে বললেন যে? কোনো সমস্যা কি লিডার? সেলিম, শামসু এখন কুটি আছে। শামসু কি করতেছে এখন তা তো বলতে পারলাম না লিডার। শামসুর সাথে কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মিটিং করলাম। তারপর শামসুরে আমি বাসায় নামিয়ে দিয়া
চলে গেছি। এখন শামসু কোথায় আছে সেটা তো লিডার বলতে পারলাম না আমি। কি হয়েছে লিডার, বিষয়টা আমারে খুলে বলেন তো দেখি। শোনো সেলিম, গতকালকে রাতে নাকি মতির ছোট ভাই লিয়াকত তার বাসা থেকে কিডন্যাপ হয়েছে। কিছুক্ষণ আগে মোল্লা আর ইকবাল আইছিল আমার কাছে। ওরা ধারণা করতেছে এই কিডন্যাপের পিছনে শামসুর হাত রয়েছে। তাই শামসুকে ইমিডিয়েটলি লিয়াকতের সম্পর্কে জিজ্ঞাসা করো। শামসু এই ব্যাপারে কোনো কিছু জানে নাকি। বিষয়টা তাহলে প্রেসিডেন্টের কানে চলে আইছে। এ শামসু যে কি করে না কিছুই বুঝি না। এখন যদি প্রেসিডেন্ট জানতে পারে যে এই কিডন্যাপের পিছনে শামসুরই হাত আছে, শামসু স্বয়ং নিজে এই কিডন্যাপের ঘটনাটা ঘটাইছে, তাহলে বিষয়টা কেমন হইব না। লিডার, মতির ছোট ভাই কিডন্যাপ হয়েছে আর এতে শামসুর হাত রয়েছে, এটা মোল্লা আর ইকবাল কিভাবে জানলো? ওদের কাছে কি সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে? কোনো কিছু হইলেই ওরা শামসুর পিছনে লেগে যায়। কে কিডন্যাপ করছে না করছে এখন আইসা শামসুর নাম বললে হইব? ওদের কাছে যদি প্রমাণ থাকে সেটা বলতে বলেন। শোনো সেলিম, শামসু এর আগেও অনেক গুম করছে। প্রত্যেকটা গুমের সাথে সেম প্যাটার্নে কাজটা করা হয়েছে। তাই ওরা ধারণা করতেছে এটা শামসুরই কাজ। শোনো সেলিম, শামসুর সাথে এই বিষয়ে তুমি কথা বলো। যদি শামসু এই ঘটনাটা ঘটাইতে থাকে তাহলে অতি তাড়াতাড়ি মতির ছোট ভাইকে ছেড়ে দিতে বলো। তা না হলে কিন্তু যদি পরে প্রমাণিত হয় যে শামসু এই ঘটনার সাথে জড়িত, তাহলে শামসুর বিরুদ্ধে কিন্তু ইমিডিয়েটলি আমি অ্যাকশনে যাব। তুমি খুব ভালো করে জানো যে আমি কিন্তু এইগুলো গুম খুনের রাজনীতি পছন্দ করি না। তাই শামসুর সাথে তুমি কথা বলো পার্সোনালি। গুম খুনের রাজনীতি ওরাই শুরু করছে লিডার। আমরা কখনোই ওদের উপর আগে থেকে আক্রমণ করতে যাই নাই। কয়েকদিন পর পরই শামসুর উপর যে এরকম আক্রমণ হইতেছে, এগুলো কি করাইতেছে। আর এখন মতির ছোট ভাই কিডন্যাপ হয়েছে, কে না কে কিডন্যাপ করছে, আর এই সম্পর্কে সম্পূর্ণ দোষারোপ শামসুর উপর করা হইতেছে। আমার মনে হয় না শামসু এই ধরনের কর্মকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত। তবুও আপনি যেহেতু বলছেন, আমি শামসুর সাথে কথা বলতেছি এই বিষয়ে। এই ধরনের কর্মকাণ্ড যারা করে প্রত্যেকেই আমার কাছে সমান অপরাধী। তাই এই ধরনের কাজে যারা লিপ্ত আছে তারা কখনোই আমার কাছে জায়গা পাইব না। তুমি ইমিডিয়েটলি শামসুর সাথে কথা বইলা বিষয়টা বোঝার চেষ্টা করো। আর আইজিকে বলো যেভাবে হোক লিয়াকতকে যেন 24 ঘন্টার ভিতরে খুঁজে বের করা হয়। তা না হলে এটা নিয়ে কিন্তু দলের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হইতে পারে। আমি চাই না যে কোনো রকমের কোনো ঝামেলা হোক এখানে। আচ্ছা লিডার, ঠিক আছে, আমি এখনই শামসুর সাথে বিষয়টা নিয়ে বসতেছি। যদিও শামসু এই ঘটনা ঘটায় থাকে, তাহলে অবশ্যই শামসুর মাধ্যমেই লিয়াকতকে আমি বের করার চেষ্টা করব। আপনি বিষয়টা নিয়ে আর মোটো টেনশন করেন না, সম্পূর্ণ বিষয়টা আমি দেখতেছি। আর যদি শামসু এই ঘটনা ঘটায় না থাকে তাহলে লিয়াকতকে আইজির মাধ্যমে যেভাবে হোক খুঁজে বের করব। মোল্লা ভাই, এখন তাহলে কি করবেন? লিয়াকতকে তো আমাদের আগে খুঁজে বের করতে হইব। যতই বলেন এই ঘটনা কিন্তু শামসু ছাড়া আর কেউ কোনোভাবে ঘটাতে পারে না। তাহলে এখন কি ব্যবস্থা নিতে চাইতেছেন ভাই? কি করব মানে, শামসুর বিরুদ্ধে এখন আমাদের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হইব। এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ আইছে। লিয়াকতের এই বিষয়টাই প্রেসিডেন্টের সামনে উত্থাপন করে শামসুরকে পদত্যাগের দাবি তুলব আমরা সকলেই। আমাদের প্যানেলের
যারা যারা আছে সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে শামসুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হইব। শামসুর পতনের অনেক বড় একটা সুযোগ কিন্তু শামসু নিজেই আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাইব না। শামসু লিয়াকতকে কিডন্যাপ করায় নিজের জন্য নিজেই খাল করে কুমির নিয়ে এসেছে। কথায় আছে না, যতই বোঝো একবার না একবার তোমাকে ধরা খেতে হইব। শামসু এখন সেই কাজটাই করছে। আসেন সকলের সাথে আলোচনা কইরা সবাই মিলা প্রেসিডেন্টের কাছে শামসুর বিরুদ্ধে নালিশটা জানাই। প্রেসিডেন্ট গুম খুনের রাজনীতি কখনোই পছন্দ করে না। যদি কোনোভাবে শামসুর বিরুদ্ধে এই প্রমাণটা আমরা পেশ করতে পারি, তাহলে দেখবেন শামসু অনায়াসেই প্রেসিডেন্টের কাছে ধরা পড়ে যাইব। শামসু মনে করছে প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা কোনো কিছুই করতে পারবো না। সেই জন্য শামসু একের পর এক গুম করে যাচ্ছে আমাদের গ্রুপের লোকজনদের। কিন্তু শামসু এটা জানে না যে এই গুমের রাজনীতি শামসুকে একসময় ধ্বংস করে দিবে। এখন যে সুযোগটা আমরা হাতে পাইছি, কোনোভাবেই এই সুযোগটা আমাদের মিস করা যাইব না। যদি শামসু কিডন্যাপ নাও করে থাকে, তারপরেও দোষটা শামসুর উপরই যেভাবে হোক চাপাইতে হইব। এখন তাহলে কোনটি যাইতে চাইতেছেন? গুলশান আমার অফিসে চলো, ওইখানে সকলের সাথে আগে আলোচনা করি, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায়। শামসুর বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে হইব। তাছাড়া শামসুকে দমানো কোনোভাবে সম্ভব না। আজকে লিয়াকতকে কিডন্যাপ করছে, কালকে হয়তোবা তোমাকেও করতে পারে। ওরে দিয়া কোনো রকমের কোনো বিশ্বাস নাই। ও কিন্তু খুবই ডেঞ্জারাস একজন সন্ত্রাসী। তাই আমাদেরকে শামসুকে আগে রুখতে হবে। স্যার, একটা বিষয় শুনছেন নাকি? বাইরে তো অনেক বড় শোরগোল সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে দুর্জয়? তুমি আবার নতুন করে কোন বিষয়ের কথা বলতেছ? স্যার, গতকাল রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই লিয়াকতকে কে যেন তার বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর সকলেই এটা মিডিয়াতে প্রচার করতেছে যে এই কিডন্যাপের পিছনে নাকি শামসু স্যারের হাত রয়েছে। আর পুলিশের ভূমিকা নিয়েও অনেক মিডিয়ারাও আলোচনা করতেছে। হ্যাঁ, কোনো কিছু হইলেই তো শুধু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বসে থাকে। পুলিশ কি ওদের গোয়ার পিছনে সারাদিন লাইগা থাকবো নাকি? আর কোনো কাজ নাই, নানান জায়গায় আকাম কুকাম করে বেড়াইবো। ওদেরকে কিডন্যাপ করবে না তো কাদেরকে করবে? সব জায়গায় শুধু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারলেই হইল। স্যার, এখন তাহলে কি করবেন? আমরা কি কোনো প্রকার অ্যাকশনে যাব? আগে সেলিম স্যারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপর তোমাদেরকে জানাবো আমি। চাচা, ভিতরে তাহলে কি আলোচনা করলেন? অনেক আলোচনাই করলাম রে বাটুল। কেন্দ্রের ফুল সাপোর্ট আমার সাথে আছে। তাহলে তো চাচা এটা দেখি ভালো নিউজই। তা বগুড়াতে কি আজকেই ব্যাক করবেন নাকি? না রে বাটুল, বগুড়াতে এখনই ব্যাক করা যাইব না। আগামীকালকে সকলকে নিয়ে মিটিং করার আছে মোল্লা বাইর। এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হইব। পরশু দিন বগুড়াতে ব্যাক করব। শোন বাটুল, এইদিকে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। শামসু নাকি গতকাল রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাইকে বাসাতে কিডন্যাপ করছে। বলেন কি চাচা? তাহলে তো এটা অনেক বড় একটা গুড নিউজ আমাদের জন্য। শামসু যদি লিয়াকতের অপহরণের মামলায় ফেসে যায়, তাহলে তো ওর চেয়ার নিয়ে
এমনিতে টানাটানি লাগবে। হরে বাটুল, ওই আশাই তো সকলে আছে, দেখা যাক না কি ঘটে। আমার মনে হইতাছে সামনে অনেক বড় একটা খেলা জুম্বুরে ডাকাতে। স্বপন মোল্লার সাথে কি তোর কথা হয়েছিল রে বাটুল? বগুড়ার পরিস্থিতি কি? হ চাচা, স্বপন মোল্লা কিছুক্ষণ আগেই ফোন দিছিল আমারে। আপনি ভিতরে ছিলেন দেখা আপনাকে দিতে পারি নাই। আসলেই নন্দীগ্রামের কমিটিটা আগের সেই শামসুর বানানো কমিটি বহাল রাখছে। স্বপন মোল্লা এটা নিয়ে পার্টি অফিসে নাকি অনেক ঝামেলা করছে। পার্টি অফিসে অনেক বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়েছিল। সবাই তো শুরু রে বাটুল। আমাকে মাইনাস করে বগুড়াতে ওদেরকে আমি সুস্থ ধারা রাজনীতি কখনোই করতে দেব না। শুধু একবার আমারে বগুড়াতে পৌঁছেতে দে। দেখ বগুড়া জেলার রাজনীতি আমি কিভাবে ধ্বংস করে দেই। আমার নাম বুরাজিন এমনি এমনি হয় নাই রে। এই ধরনের প্যাঁচগুছ আছে বইলাই সবাই আমারে এই নামে ডাকে। শুধু একবার বগুড়াতে পৌঁছানেই, তারপর দেখ বগুড়ার রাজনীতি আমি কি অস্থিরতা তৈরি করে সারি। তা চাচা, এখন তাহলে কোন দিকে যাইবেন? সরাসরি কি হোটেলে চলে যাইমু, না এইদিকে আপনার কোনো জায়গায় কোনো দরকার আছে? হরে বাটুল, তুই এক কাজ কর, গুলশানের দিকে যা। ওইখানে আমার শালির বাসা, একটু দেখা করে আসি ওদের সাথে, তারপর সরাসরি হোটেলে চলে যাইমু। অনেক দিন যাবৎ ওদের সাথে দেখা সাক্ষাৎ করা হয় না তো, তাই এইবার যেহেতু ঢাকাতে আইছি ওদের সাথে একটু দেখা করেই যাই। বারবার শুধু ফোন দিয়ে দেখা করতে বলে। যদি শুনতে পারে ঢাকাতে আইসাও ওদের সাথে দেখা করি নাই, তাহলে আবার রাগ করতে পারে। কিরে নরেশ, কি খবর? লিয়াকতের কি জ্ঞান ফিরছে না কিরে? আরে দেখিস না কেমনে ড্যাব ডেবাইয়া বৈশা আছে। তুই যাওয়ার কিছুক্ষণ পরপরই তো শালার জ্ঞানটা ফিরে আইছে। উল্টা পাল্টা প্রশ্ন করতে করতে মাথাটা আমার একবারে জ্বালাপালা করে ফেলাইছে। তুই এখন আইসস, ওর প্রশ্নের সব জবাব দে তো দেখি। এই হইছে রে রমজান, এবার ওর চোখের বাঁধনটা খুইলা দে। ওর সাথে আগে আমি কথা বলি। ওর সাথে এখন অনেক কথা বলার আছে আমার। শামসু ভাই আছেন তাহলে? আপনি? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ভাই। দেখেন, রমজান আমারে হাতের আধারে বেডরুম থেকে সরাসরি কিডন্যাপ করে এইখানে তুলে নিয়ে আইছে। হরে লিয়াকত, আইলাম তোর সাথে একটু দেখা করার জন্য। আর তোরে যে তুলে নিয়ে আসবো না, তোর কত বড় সাহস? তুই আমার পিছনে লাগতে আসিস। এই শামসু যে কি জিনিস সেটা এখনো তুই বুঝতে পারস নাই। তোর বড় ভাইয়ের কি অবস্থা করছি, তারপরেও তুই কোন সাহসে আমার পিছনে লাগতে আসিস রে লিয়াকত? তোর বড় ভাইয়ের অবস্থাটা দেখা তোর তো অন্তত ওইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। দেখেন শামসু ভাই, আমি আপনাকে সম্মান করি, বড় ভাইয়ের মতোই দেখি, কিন্তু আমার সাথে এই কাজটা কি আপনারা কোনোভাবে ঠিক করতেছেন? আপনার শত্রুতা আমার ভাইয়ের সাথে আছে, কিন্তু আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। আর আমি জানা মতে আপনার ক্ষতি হয় এমন কোনো কাজও করি নাই। তারপরেও এইখানে আমারে কি জন্য উঠাই নিয়ে আসলেন ভাই? এই কাজটা কিন্তু আপনি একদম সঠিক করলেন না আমার সাথে। সারা বেটা এইটি বৈশা বৈশা নাটক করতেছিস তাই না? তুই শামসু ভাইয়ের পিছনে লাগিস নাই কখনো তাই না? তোরা বেটা সব কয়টা একই রকম। বাটামের বাড়ি তো পাশার উপর পড়ে নাই, তাই মুখ দিয়ে এরকম ফটর ফটর বের হইতেছে। কয়েকটা লাগাইলেই একদম তেলতেলা সত্যি কথা বেরিয়ে আসবে। তখন বুঝতে পারবি তোর এইখানে কি জন্য
তুইলা নিয়ে আইছি। শোন লিয়াকত, আমি তোরে অনেক ভদ্র ছেলে মনে করছিলাম, কিন্তু তুইও ঠিক সেই হাজি সিদ্দিকের ছেলের মতোই বেয়াদবের পরিচয় দিলি। শোনেক, তুই আমারে হত্যা করার জন্য ডেন্ডি শাকিলকে দেশে ঢুকাস নাই। আমাদের কাছে কিন্তু সকল প্রমাণ আছে। এখন আমি যা যা বলি আমার কথাগুলোর সঠিক উত্তর দে, তা না হলে কিন্তু তোর এই জায়গা থেকে কেউ উদ্ধার করতে পারবো না। কি যে বলেন না শামসু ভাই, ডেন্ডি শাকিলকে আমি তো চিনি না। ডেন্ডি শাকিলকে আমি কিভাবে দেশে ঢুকাইলাম, ওই কবে দেশে ঢুকছে, আর কি কারণে আপনার উপর আক্রমণ করতে গেছে সেই সম্পর্কে তো আমি কোনো কিছুই জানি না। আমার উপর এটা মিথ্যা একটা অপবাদ চাপানো হচ্ছে। এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না ভাই। তুই আবারও মিথ্যা কথা বলতেছিস তাই না? তুই কি মনে করছস তোর সম্পর্কে তথ্য না যাই নাই আমি তোরে এইখানে তুইলা নিয়ে আইছি? ডেন্ডি শাকিল বর্তমানে আমাদের হেফাজতে আছে, আর ডেন্ডি শাকিলই সব স্বীকার করছে যে তুই ওরে শেল্টার দিয়া এতদিন বাংলাদেশে রেখে দিয়েছিলি আমাকে হত্যা করার জন্য। এখন পটপট মুখ খোলেক, তা না হলে কিন্তু তোর অবস্থা খুবই ভয়াবহ হইব। শামসু ভাই, ওই এমনি এমনি মুখ খুলবে না আমাদের কাছে। আপনি শুধু অর্ডার করেন, দেখেন ওর মুখ দিয়া কিভাবে কথা বের করতে হয় সেই তথ্য আমার খুব ভালো করেই জানা আছে। পাশা দেয়া গরম ডুম দিলেই এমনিতে দেখবেন পরপরায়া সব কিছু স্বীকার করে নিব। তাছাড়া তো ওর কোনো কিছু মনে পড়বে না। শুধু আপনি একটাবার অর্ডার দিয়া দেখেন। এখন তো মনে হইতেছে তাই করা লাগবে রে, তাছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। আমি চাইছিলাম যে ওই এমনি এমনি আমাদের কাছে মুখটা স্বীকার করুক, তাহলে ওর গায়ে বিন্দু পরিমাণ আঘাত করব না, কিন্তু ও তো কোনোভাবেই আমাদের কাছে কোনো কিছুই স্বীকার করতেছে না। যা পাশের রুমে গিয়ে গরম ডিমটা নিয়ে আসে। ওর থেরাপি শুরু না করলে ওই কোনোভাবেই স্বীকার করবে না। শামসু ভাই শোনেন, ডেন্ডি শাকিল দেশে ঢুকছিল, আমার কাছেও আইছিল, কিন্তু ওই যে আপনার উপর আক্রমণ করার জন্য দেশে ঢুকছে সেই ব্যাপারে আমি এতটা জানতাম না। তাই ওরে আমি দেশে থাকার জন্য অনুমতি দিয়েছিলাম। ওই নিজের থেকেই আপনাকে আক্রমণ করার জন্য দেশে ঢুকছে, কিন্তু আমি সেই ব্যাপারে তেমন কিছু জানছিলাম না বইলাই ওরে আমি দেশে থাকার জন্য শেল্টার দিছি। পরবর্তীতে যখন জানতে পারি যে ও আপনার উপর আক্রমণ করার জন্য দেশে ঢুকছে, তখনই ওরে আমি আমার আস্তানা থেকে সরিয়ে দিই। তারপরে কি হয়েছে সেটা আমি কিছু জানি না ভাই। তুই সবই জানিস। ওই যে ওসমানের সাহায্যে দেশে ঢুকছে, আর ওসমান আমাকে হত্যা করার জন্য ওরে দেশে ঢুকাইছে, সেই সম্পর্কে তুই সবই জানতি। এবার বল তো দেখি আমাকে, ওসমান এখন কোথায় আছে? কোথায় গেলে ওসমানকে খুঁজে পাবো? যদি ওসমানের সঠিক তথ্য তুই দিতে পারিস আমাকে, তাহলে তোরে এইখান থেকে ছেড়ে দিব, আর তা না হলে কিন্তু তোরে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব। কথাটা মনে রাখিস লিয়াকত। না না শামসু ভাই, ওসমান সম্পর্কে আমি কোনো কিছুই জানি না, সেটা ডেন্ডি শাকিলি ভালো বলতে পারবে। ওসমান এখন কোথায় আছে সেটা তো আমি কোনোভাবেই বলতে পারবো না আপনাকে। না না, তোর কথা আমার বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। তুই যতক্ষণ পর্যন্ত ওসমানের সঠিক তথ্য আমার কাছে দিতে না পারবি ততক্ষণ পর্যন্ত এখানে বন্দি থাক। শামসু ভাই, আপনি আমাকে এইভাবে বেশি দিন আটকিয়ে রাখতে পারবেন না। আমিও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই। আমাকে আপনি অবৈধভাবে
অপহরণ করে রাখতে পারবেন না। মনে রাখেন, আপনার সময় কিন্তু শেষ হয়ে আসতেছে। এই রমজান, ওরে পাশে রোমেনিয়া আটকায় রাখে, পরে ওর সাথে কথা বলবো আমি। লক্ষ্য রাখবি ওই যেন এখান থেকে কোনোভাবেই বের হইতে না পারে। না না, সেটা যদি ওই কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, তারপরও এইখান থেকে কোনোভাবেই বের হইতে পারবো না। আমি নরেশে সর্বক্ষণিক ওর নজরে রাখার জন্য রেখে যাচ্ছি। কি হয়েছে সেলিম ভাই, হঠাৎ এত ইমার্জেন্সি দেখা করতে বললেন যে? শামসু, আগে বসো, তোমার সাথে আমার কথা আছে। শামসু, গতকাল রাতে যে লিয়াকতকে উঠিয়ে নিয়ে এসেছো ওর বাসার থেকে, এখন লিয়াকত কোথায় আছে শামসু? কেন সেলিম ভাই, লিয়াকত আমার হেফাজতে আছে। আমার পুরনো গোডাউনে ওর ট্রিটমেন্ট চলতেছে। শামসু, বিষয়টা তো প্রেসিডেন্ট পর্যন্ত চলে গিয়েছে। কাদের মোল্লা আর মিন্টু মিলা প্রেসিডেন্টের কাছে আইছিল। তোমার নামে ওরা অভিযোগ দিয়ে গেছে তুমি নাকি লিয়াকতকে গত রাতে কিডন্যাপ কইরা তোমার হেফাজতে নিয়ে গেছো। এই বিষয়টা প্রেসিডেন্টকে ওরা জানিয়ে গিয়েছে, আর প্রেসিডেন্টও আমাকে ডাকছিল। তোমার সাথে ইমিডিয়েটলি আমাকে কথা বলতে বলছে। তুমি কি সত্যি লিয়াকতের কিডন্যাপের পিছনে জড়িত আছো কিনা সেটা প্রেসিডেন্ট জানতে বলছে আমাকে। ওরা তো দৌড়াপ পারবই। লিয়াকতকে যে আমি কিডন্যাপ করেছি সেই সম্পর্কে ওদের কাছে কোনো তথ্য আছে নাকি? ওরা বললেই হইব লিয়াকতকে আমি কিডন্যাপ করছি। আমার বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে কোনো প্রমাণ ওরা দিতে পারছে লিয়াকতকে কিডন্যাপ করছি? ওর কাছে অনেক তথ্য আমার জানার আছে। আগে ওর কাছ থেকে তথ্যগুলো নেই। ওরা আমার নামে যতই কমপ্লেন করুক না কেন, আমি কোনোভাবেই বিষয়টা মেনে নিব না। না না শামসু, এবার কিন্তু রমজান অনেক বড় একটা ভুল করে এসেছে লিয়াকতকে উঠিয়ে আনার সময়। শোনো শামসু, তুমি এর আগে যে হাজি সিদ্দিককে রমজানকে দিয়া কিডন্যাপ করাইছিলা, যে প্যাটার্নে যেভাবে হাজি সিদ্দিককে কিডন্যাপ করা হয়েছিল, ঠিক সেমভাবেই লিয়াকতকেও কিডন্যাপ করা হয়েছে। তাই ওরা বিষয়টা খুব সহজেই বুঝা গেছে যে তুমি এই ঘটনাটা ঘটাইছ। আর প্রেসিডেন্টও বিষয়টা নিয়ে অনেক রাব ব্যবহার করলো আমার সাথে। তাই আমি বলি কি, লিয়াকতকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দাও শামসু। তা না হলে কিন্তু বিষয়টা নিয়ে অনেক ঝামেলা তৈরি হইতে পারে। তাই আমি বলি কি, ঝামেলা করার আগেই ওকে ছেড়ে দাও। বুঝতে পারছি রমজানের আগের প্যাটার্নটা ফলো করাটা ঠিক হয় নাই, সেজন্যই ওদের সন্দেহটা জাগছে। শোনেন সেলিম ভাই, ওরা আমার বিরুদ্ধে যতই কমপ্লেন করে না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। লিয়াকতের কাছ থেকে আমার অনেক তথ্য জানার আছে। সেইগুলো না জানা পর্যন্ত আমি লিয়াকতকে কোনোভাবেই ছাড়ব না। ওর কাছেই ওসমানের তথ্য আছে, আর আমাকে হত্যা করার জন্য টেন্ডি শাকিলকে দেশে কে কে ঢুকাইছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত লিয়াকতকে আমি কোনোভাবেই ছাড়ব না। শামসু, বিষয়টা তুমি হালকাভাবে নিও না। ওরা কিন্তু তোমার বিরুদ্ধে একত্রিত হওয়ার সুযোগ খুঁজতেছে, আর এই সুযোগটা ওরা কিন্তু কাজে লাগিয়ে দিতে পারে। তাই আমি বলি কি, পরে এই বিষয়গুলো দেখা যাইবনি। তুমি আপাতত লিয়াকতকে ছেড়ে দাও। সম্রাটকে দিয়ে লিয়াকতকে খুঁজে বের করার একটা প্ল্যান তৈরি করি। দেখি না বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে করায়। বেশি ঝামেলা করলে এবি পার্টির সভাপতির মতো লিয়াকতেরও সেম অবস্থা হইব। আপনি এত টেনশন করেন না,
বিষয়টা আমি সমাধান করবনি। ওঠেন, এখন কাজ আছে একটা জায়গায়, আপনার যেতে হবে আমার সাথে।